হ্যালো, আসসালামু আলাইকুম মাই হোমিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ওমেন ব্লগার রিঙ্কু আছি আপনাদের সাথে। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা শুরু করতেছি সকাল 11টা থেকে। এখন 11টা 11:15 বাজে। তো বাসায় অনেকগুলো মটরশুঁটি আনা হয়েছিল গতকাল রাতে। তো মটরশুঁটিগুলো ছুলে নিব, এটার জন্য ভাবলাম যে ভিডিওটা করে নিই। এখানে আমি প্রায় 10 কেজির মতো মটরশুঁটি এনেছি। তো এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। আমি প্রতি বছরেই মটরশুঁটি ফ্রোজেন করে রাখি, কারণ এই সবজির মধ্যে এটা আমার খুবই পছন্দের একটা সবজি। আমি সব খাবারের মধ্যেই এই সিজনে মটরশুঁটি ইউজ করি। সবজি রান্নাতে হোক, নুডলসে হোক বা পোলাও, খিচুড়ি সব কিছুর মধ্যেই মোটামুটি আমি এই সিজনে মটরশুঁটি ইউজ করি। আর তাছাড়াও আমি বেশ কিছু মটরশুঁটি ফ্রোজেন করে রাখি, যতদিন খাওয়া সম্ভব আমি খাবো সেই জন্য। তাছাড়া আমি ফুলকপি, ব্রোকলি, তারপরে হচ্ছে গিয়ে সিম, টমেটো, এরকম অনেক কিছু, যেমন মূলাটাও, আমার যেগুলো ভালো লাগে শীতের সবজি, যেটা যেটা রাখলে পরে টেস্ট নষ্ট হবে না, ওরকম কিছু সবজি আমি রেখে দিই। তো এবছর আমি যতটুকু যেটা রাখবো আমি শেয়ার করার চেষ্টা করব। আপনারা চাইলেও এই সিস্টেমে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। তো যাই হোক, এখানে অনেকগুলো মটরশুঁটি, হয়তো সবগুলো আজকে ছোলা সম্ভব হবে না, যতটুকু করতে পারবো অতটুকু ফ্রোজেন করে দেখাবো। আর আমি বারান্দায় এসেছি, আমি সম্রাটকে খুঁজছিলাম। আমার বিড়ালের নাম সম্রাট, এর আগেও আমি বলেছি। ও খুব লক্ষ্মী একটা বিড়াল, কিন্তু গত 2-3 দিন যাবত একটু জিদ্দি হয়ে গিয়েছে, শুধু সবাইকে কামড় দিতে চায়। তো কিছুক্ষণ আগে ওকে আমি একটু বকা দিয়েছি, তো তারপর দেখি অনেকক্ষণ ধরে দেখতেছি না, তো এখন এসে দেখি বারান্দায় বসে আছে, রাগ করেছে হয়তো বা। তো এদিক ওদিক তাকাচ্ছে, আমি ডাকতেছি, ও আমার ডাকে কোনো সাড়া দিচ্ছে না। তো আমার মেয়েকে আবার ডাকলাম, বললাম দেখো সম্রাট বারান্দায় এসে বসে আছে। তো আমার মেয়ে যখন আসলো, আমার মেয়ে ডাকলো, তখন ও আবার আমার মেয়ের ডাকে ঠিকই সাড়া দিল। তো আমার মেয়েটা ওকে অনেক ভালোবাসে, একদম বাচ্চার মতো করে। তো ওই যে উপর থেকে এভাবে ও মানুষগুলো দেখতেছে, ও এটাই করে, যদি কোনো মানুষ দেখে তাহলে একদম ও দাঁড়িয়ে যায় মানুষ দেখার জন্য। তো যদিও আগে আমার বারান্দায় নেট ছিল না, ওকে আনার পরে আমি নেটটা লাগিয়েছি, কারণ ও একবার পড়ে গিয়েছিল, ও তার জন্য আমি নেট লাগিয়েছি। যাই হোক, ও রাগ করেই বসে আছে যে আমার মেয়ে যখন আসলো তখন সে ঠিকই আবার আমার মেয়ের ডাকে সাড়া দিল। আমি বুঝতে পারলাম ও আমার সাথে রাগটা করেছে হয়তো বা। যাই হোক, ওই দিক থেকে ওদেরকে মটরশুঁটিগুলো পরিষ্কার করতে বলেছি। আর আমি দুপুরের জন্য রান্না করব। তো অনেক দিন হচ্ছে খিচুড়ি খাচ্ছিলাম না, তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি রান্না করব মুরগির মাংস দিয়ে। তো আমি ওই সাইড থেকে রান্নাটা সব রেডি করে নিব। আর মটরশুঁটি ছোলা হলে যতটুকু পরিষ্কার করা হয় অতটুকুই আমি জাস্ট ফ্রোজেন করে আপনাদের দেখাবো, যদিও এই মটরশুঁটিগুলো ছুলতে 2 দিনের মতো সময় লাগবে। তো আমি আজকে যতটুকু পরিষ্কার করা হবে অতটুকু ফ্রোজেন করে দেখাবো। তো আমি রান্না বসিয়ে দিচ্ছি। আমি মুরগির মাংসটা আগে একটু কষিয়ে নিব। আমি খিচুড়ি আর মুরগির মাংসটা একসাথে অ্যাড করে দিব। আমি আজকে 2টা মুরগি নিয়েছি, 2টা মুরগি প্রায় 2 কেজির মতো হয়তো বা হবে। আর এখানে আমি 1 কেজির চেয়ে একটু বেশি পোলাও চালের ভুনা খিচুড়ি রান্না করব। তো এর আগে আমি একটু মুরগিটাকে রান্না করে নিই। তো আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি সমস্ত মশলাগুলো এখানে অ্যাড করে দিব। সমস্ত মশলাগুলোর মধ্যে খিচুড়িতে এক্সট্রা কোনো মশলা দেওয়া লাগে না। আমরা রেগুলার যে মশলাগুলো দিয়ে রান্না করি, আমরা ওই মশলাগুলো দিয়ে খিচুড়ি রান্না করব। তো আমি এখানে আবার 7-8টি কাঁচামরিচ দিয়ে নিলাম। এটা খুব বেশি ব্রাউন করব না, জাস্ট পেঁয়াজটা নরম হলেই আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে আদা বাটা আর রসুন বাটা আমি প্রায় 4 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। আর আমি এখানে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এটা হচ্ছে আপনার চিকেনের উপরে আন্দাজ করে মশলাগুলো দিতে হবে। যেহেতু আমার এখানে 2 কেজি পরিমাণ চিকেন ছিল, তো আমি আমার ঝালটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আর বাকি সব মশলাগুলো তো দিবই, রেগুলার যে মশলাগুলো আছে ওই মশলাগুলো দিয়ে রান্না করব। তো আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ
জিরার গুঁড়ো দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি চিকেন দিয়ে দিব। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বরাবরের মতো আমি রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন, লাইক শেয়ার তো করবেনই। আর যারা আমাকে ভালোবেসে ভালো ভালো কমেন্ট করতেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আসলে সবাই ভালোবেসে সাপোর্ট করতেছেন, ভালোবাসতেছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, কিন্তু প্রতিদিন যেভাবে সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে ওদিকে তাকালে আমার আর ভিডিও বানাতে ইচ্ছে করে না। আমার যে আগে ইউটিউব চ্যানেলটা ছিল ওটাতেও আমার সেম অবস্থায় প্রতিদিন 10টা-15টা করে কেটে নিত, আর এটা যেহেতু আমার নতুন চ্যানেল তো এখনও প্রতিদিন 5টা-6টা করে সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়। আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ওপেন করবেন কমপক্ষে 4 থেকে 5 মিনিট ভিডিওটি দেখে তারপরে লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করবেন তারা ফুল ভিডিওটি দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের মানে যে ভালোবাসাটা সেটা আমরা পাবো, আর আমাদের কষ্টের ফলটা তো আমরা পাবোই। কারণ আপনারা ভিডিওটা না দেখে যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা চলে যায়। একদম আমার এখন মানে মনটাই ভেঙে গিয়েছে আমার আগের চ্যানেলটা বন্ধ করে দিয়ে তারপর আবার যখন এই চ্যানেলটা ওপেন করলাম তো এখানেও সেই একই ঘটনা আমার সাথে ঘটতেছে। আমার খুবই মন খারাপ। আমি জানি যারা আমার সাথে আছেন, যারা ইউটিউবে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন, আমার মতো সবারই কিন্তু মনের অবস্থা একটাই, সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবার ভিডিওগুলো টাইম নিয়ে দেখব, না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করব। তো যাই হোক, এপাশ থেকে আমি খিচুড়ির জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর ওপাশ থেকে তো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম। তো আমি কিছু আলু অ্যাড করতেছি, নতুন আলু খেতে ভালো লাগে। তো আমি আলু আর চিকেনটা আমি একসাথে কষিয়ে নিব, যেহেতু ব্রয়লারের চিকেন এটার সাথে একসাথে আলু দিয়ে কষিয়ে নেওয়া যাবে। তো চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিব, আর এই চিকেনটাই আমি খিচুড়ির মধ্যে অ্যাড করব। তো আমি খিচুড়ির জন্য হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আমি খিচুড়িটা কীভাবে বসাচ্ছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আজকে খিচুড়িটা মুগ ডাল দিয়ে রান্না করব, একটা ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। তো আমি এখানে পেঁয়াজটাকে মোটামুটি ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি ভাজবো না, বেশি ব্রাউন করতে গেলে কালারটা ভালো আসবে না। তো আমি ডালটাকে আগে ভেজে নিয়েছিলাম। এখানে আমার 1 কেজির চেয়ে একটু বেশি চাল আছে, আমি এখানে হাফ কেজি মুগ ডাল ইউজ করেছি। আর মুগ ডালকে আমি আগে ভেজে তারপর চালের সাথে মিক্স করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে শুধু মানে পরিমাণ মতো লবণ, যে লবণটা লাগবে ওই লবণটাই আমি দিব, আর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে কষিয়ে মানে ভালো করে ভেজে নিব। আর অন্য কোনো মশলা আমি অ্যাড করব না, কারণ যেহেতু সব মশলা আমার চিকেনে দেওয়া ছিল, তো এখানে আর বেশি মশলা দিলে খেতে অতটা ভালো লাগবে না বা দেখতেও কালারটা সুন্দর আসবে না। তো যাই হোক, আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন আপনারা পোলাও খিচুড়ি বিরিয়ানি যেটাই রান্না করতে যাবেন চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন চালটা একটা শনশন শব্দ হবে তখন বোঝা যাবে যে চালটা ভাজা হয়ে গিয়েছে। আমার এই কথাগুলো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য, আর যারা পুরাতন তারা তো জানেনই কীভাবে রান্না করতে হবে। তো আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি, নতুন রাঁধুনিদের জন্য হেল্প হবে। যাই হোক, আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, আর এই সাইড থেকে চিকেনটাও হয়ে গিয়েছে। চিকেনটার মধ্যে যে পানিগুলো ছিল সেই পানি উঠেছে, আর এই পানিটা দিয়ে চিকেনটা কষানো হয়ে যাবে। আর এক্সট্রা ওরকম কোনো পানি সম্ভবত দেওয়া লাগবে না। তো আমি এই চিকেনটাকে খিচুড়ির সাথে অ্যাড করব, অ্যাড করলেই খিচুড়ির কালারটা চলে আসবে। আর আমি খিচুড়ির মধ্যে মটরশুঁটি অ্যাড করব, আর এই মটরশুঁটিগুলো আমি এর আগে নিয়েছিলাম, ওটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, তো আমি সেটা দেওয়ার সময় দেখিয়ে দিব। তো এই তো খিচুড়ি পোলাও বিরিয়ানি রান্নার সময় প্রথমে চুলার জালটাকে একদম হাই হিটে রাখতে হবে, যখন একটা বলক চলে আসবে তখন মিডিয়াম করে দিতে হবে। তো আমার বলক চলে আসছে, আমি এখন এটা নেড়ে চেড়ে মটরশুঁটিটা মিক্স করে মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এটা ফ্রোজেন মটরশুঁটি, এর আগে আমি প্রায় 4-5 কেজির মতো মটরশুঁটি ফ্রিজে রেখেছিলাম, ওটার আমি আপনাদের সাথে শেয়ার করিনি। যাই হোক, আমি এই পর্যায়ে 7-8টি কাঁচামরিচ, আলু বখরা আর কিশমিশ দিয়ে নিলাম। কিশমিশটা চাইলে আপনারা আরও পরেও দিতে পারেন। তো আমার এই কিশমিশগুলো একদম বেশি ড্রাই
এই জন্য আমি একটু আগেই দিয়ে দেই, তাহলে একটু নরম হবে, তা নাহলে একদম খুবই শক্ত থাকে কিশমিশগুলো। যাই হোক, আমি এখন চুলার আগুনটা মিডিয়াম করে রেখে দিব। এই তো প্রায় হয়েই গিয়েছে, আর কিছুক্ষণ দমে রাখলে হয়ে যাবে। আমার খিচুড়িটা অনেক ঝরঝরা হয়েছিল। আমি কিছু ভিডিও আমার স্কিপ হয়ে গিয়েছে খিচুড়ি রান্নার ক্ষেত্রে, আমি ওটা আর খুঁজে পাইনি এই মোবাইলে, সেই জন্য ফুল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখাতে পারিনি। তো এই তো আমি এখন হাঁড়িটা এই চুলায় নিয়ে আসবো। আমি একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দমে দিয়ে রাখবো, আর এই পর্যায়ে জালটা একদম কম করে দিব। একটা কথা মনে রাখবেন, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যখনই রাখেন চুলার আগুনটাকে 3 ধাপে রাখতে হবে। প্রথম অবস্থায় একদম মানে ফুল আগুন দিয়ে রান্না করতে হবে। যখন বলকটা চলে আসবে তখন মিডিয়াম করে দিবেন, আর যখন মাংসটা অ্যাড করবেন তখন নেড়ে চেড়ে দমে দেওয়ার জন্য একদম চুলার জালটা কমিয়ে দমে রেখে দিতে হবে। তো আমি এই পর্যায়ে এটাকে দমে রেখে দিব, আর নাড়াচাড়া করব না। এর মধ্যে 15-20 মিনিট পরে এসে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে নামিয়ে ফেলবো, মিক্স করে নিব, তাহলে খিচুড়ির সুন্দর একটা কালার চলে আসবে। আমি আর বাকি ভিডিওটা দেখাতে পাইনি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই সাইড থেকে প্রায় 2 কেজির মতো মটরশুঁটি পরিষ্কার করা হয়েছে। তো ভাবলাম যে আমি এটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিই, পরে কালকে আবার ওগুলো বাকিগুলো পরিষ্কার করে নিব। তো এই তো চুলায় হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়েছে। আমি জাস্ট 1-1.5 মিনিট রেখে আমি এটা নামিয়ে ফেলবো। খুব বেশি সেদ্ধ করা যাবে না। এই তো নামিয়ে এটাকে একটু ধুয়ে একদম ঠান্ডা করে তারপরে আমি এটা ফ্রিজে রেখে দিব। আপনি চাইলে এটা বছরখানিক রেখেও খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। খুব বেশি সেদ্ধ করতে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তো জাস্ট পানিতে দিয়ে পানিটা গরম হলেই মানে নামিয়ে ফেলতে হবে, আর এরকম সাথে কলের পানিগুলো দিয়ে ঠান্ডা করতে হবে, তাহলে কালারটা একদম গ্রিন থাকবে। আপনি যখন রান্না করবেন, খাবারে যখন অ্যাড করবেন, ঠিক এই কালারটি আপনি পাবেন। তো যাই হোক, এটা ঠান্ডা করার পরে আমি কীভাবে ফ্রোজেন করি সেটাও দেখিয়ে দিব। আজ আর ভিডিওটা খুব বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমার নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই আমার নতুন ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এখানে